আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বুটের হালুয়া। আর বুটের হালুয়া কম বেশি সবাই পছন্দ করেন। আর সামনে তো শবে বরাত, সবার ঘরেই তৈরি হবে। তো আজকের এই রেসিপিটা শবে বরাত উপলক্ষে সবার জন্য আমি করছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এখানে আমি বুটের ডাল নিয়েছি, আমার যতটুকু লাগবে ততটুকু নিয়েছি। আপনাদের প্রয়োজন মতন আপনারাও নিয়ে নেবেন যতটুকু লাগবে। তো দেখতে তো পাচ্ছেন একদম ফ্রেশ। আর এখন আমি ভিজিয়ে রাখবো ঘন্টা খানেকের জন্য। এটা ভালো করে পরিষ্কার করে আমি রেখে দিব। ঘন্টা খানিক পর এটা আমি সেদ্ধ দিয়ে দিব। এখন আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর একটু সময় ধরে সিদ্ধ করতে হবে। আর একটু সময় লাগবে সেদ্ধটা হওয়ার জন্য। প্রায় সেদ্ধটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো, পানিটা ঝরিয়ে নেব। ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এটা আমি শিলপাটায় বাটবো না, ব্লেন্ডার করব। কিশমিশ দিয়ে দিচ্ছি, দুধ দিচ্ছি। আর এভাবে ব্লেন্ডার করে এটা যদি হালুয়া করা যায় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর কিশমিশটা আমি কখনোই আস্ত দিই না। আস্ত দিলে খাওয়া হয় না, ফেলে দেওয়া হয়। আর ব্লেন্ডার করে দিলে এটার স্বাদও বাড়ে, খেতেও ভালো লাগে। আর ফেলেও দেওয়া যায় না। দেখতেই তো পাচ্ছেন এরকম হয়েছে। স্বাদ বাড়ানোর জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। ঘি একটু ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগবে। আর এখানে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম বুট, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা নেড়ে দিব। এটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তেই হবে, না হলে নিচে লেগে যাবে। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য আর একটু লবণ দিয়ে দিব। তো যারা লবণটা খেতে পছন্দ করেন তারা দিতেও পারেন, আবার অনেকে মিষ্টির সাথে লবণ খেতে পছন্দ করে না, নাও দিতে পারেন। তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। একটু পরপরই চারদিকটা আমি একদম নেড়ে তারপর দিব, যেন লেগে না যায়। দেখতেই তো পাচ্ছেন বুটটা শুকিয়ে আসছে। একটু সময় দিয়ে করবেন, সময় দিয়ে করলে এটা খেতে অনেক ভালো লাগে। প্রায় হয়ে আসছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো আর প্লেটে রেখে দিচ্ছি। আর এরকম করে যেতে যেতে প্লেটে আমি সমান করে নিব। চারিদিকটা একটু সমান করে নিচ্ছি।
বুটের হালুয়াটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে। এটি যেমন খেতে সুস্বাদু তেমনি পুষ্টিকর। আর চালের রুটির সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এভাবে আমি কেটে নিচ্ছি। আমি একটু নরম রেখেছি, কারণ রুটির সাথে খেতে হলে একটু নরম করতে হয়। শক্তটা রুটির সাথে খেলে একদম ভালো লাগে না। আর দেখাই তো যাচ্ছে কেমন হয়েছে। মাশাআল্লাহ, এটা খেতে অনেক ভালো হয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।